জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, মুক্তির পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস নবোদয়ের সঙ্গে সঙ্গে যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 5টা গণিতের প্রশ্ন আমরা দেখবো, আলোচনা করব, শিখবো খুব সুন্দর করে। প্রতিনিয়ত আমরা যে ইম্পর্টেন্ট টপ 5 কোশ্চেন আমরা আলোচনা করে থাকি, আজকেরও ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 5টি গণিতের প্রশ্ন আমরা শিখবো। প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকবে, ঠিক আছে? ওকে, চলো। প্রথম প্রশ্ন আমাদের কি বলা রয়েছে, দেখো। প্রথম প্রশ্ন আমাদের বলা রয়েছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটির একটি উৎপাদক 21? হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস হ্যাজ 21 অ্যাজ ওয়ান অফ ইটস ফ্যাক্টর? আমরা উৎপাদক বা গুণনীয়ক বা ইংরেজিতে ফ্যাক্টর কি জানি? ফ্যাক্টর বলতে আমরা শিখেছি কোনো একটা সংখ্যা যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় সেইগুলোকেই তার ফ্যাক্টর বলে, উৎপাদক বলে। অর্থাৎ আমি যদি 10 লিখে থাকি, 10-এর উৎপাদক বা গুণনীয়ক কি কি হবে? 10 যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করা যেতে পারে, 5 দিয়ে এবং 10 দিয়ে ভাগ করা যেতে পারে। তাহলে এই যে আমাদের 1, 2, 5, 10 এসছে, এইগুলোকে কি বলা হবে? 10-এর ফ্যাক্টর বলা হবে, ঠিক আছে? একই রকম এখানে একটি প্রশ্ন রয়েছে যে এই যে 4টে অপশন রয়েছে এ বি সি ডি, এর মধ্যে কোনটার ফ্যাক্টর 21 হবে? অর্থাৎ সহজ ভাষায় তোমাদেরকে যদি বলি, এর মধ্যে কোনটা 21 দিয়ে ভাগ যাবে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ভাগ দিয়ে দেখতে হবে। একদমই আমরা ভাগ করব না, আমরা খুব সহজে কিভাবে বের করব, দেখো। আমরা খুব সহজে কিভাবে বের করব, চলো। কি বলা রয়েছে দেখো, আমি প্রথমে বললাম কত দ্বারা ভাগ যাবে? 21 দিয়ে ভাগ যাবে। তাহলে 21কে আমি কি করব? দুটো উৎপাদকে ভেঙে নিচ্ছি। আমরা 21কে কি বলতে পারি? 3 গুণ 7। আমরা তো বলতে পারি 3 আর 7 গুণ করলে 21 হয়। অর্থাৎ আমরা খুব সহজে বলতে পারি যে সংখ্যাটা 21 দিয়ে ভাগ যাবে সেটা 3 দিয়েও ভাগ যাবে। যেহেতু 21-এর আবার ফ্যাক্টর 3, 21-এর উৎপাদক হচ্ছে 3, তাহলে যে সংখ্যাটা 21 দিয়ে ভাগ যাবে সেটা 3 দিয়ে ভাগ যাবেই যাবে। হয়েছে? তাহলে আমরা তো 3-এর বিভাজ্যতার নিয়মাবলী জানি, ডিভিজিবিলিটি রুল অফ 3 আমরা প্রত্যেকেই জানি যে কোন সংখ্যা 3 দিয়ে কখন ভাগ যাবে না, তাদের অঙ্ক সমষ্টি সাম অফ ডিজিট যদি মাল্টিপল অফ 3 হয়, যদি 3-এর গুণিতক হয়, তাহলে সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে আমরা দেখব এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এটাকে যোগ দাও, 3 1 4, 4 7 11 একে 12, এটা দেখো 3 দিয়ে ভাগ চলে। এটা 2 1 3, 3 3 6, 6 2 8, এটা 3 দিয়ে ভাগ যাবে না। 8কে 3 দিয়ে ভাগ যায় না, যেহেতু 3 দিয়ে ভাগ যায়নি, এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে না। এটাতে চলে আসো, 2 1 3, 3 3 6, 6 2 8, 8 8 16, এটাও 3 দিয়ে ভাগ যাবে না। 5 2 7, 7 4 11, 11 2 13, 13ও 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে দেখলাম এই 4টা অপশনের মধ্যে আমরা একটাই অপশন এমন পেলাম যেটা কিনা 3 দিয়ে ভাগ যাবে, এগুলো কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না। যেহেতু এগুলো 3 দিয়ে ভাগ যাবে না, তাই ওটা 21 দিয়েও ভাগ যাবে না। যেহেতু 3 21-এর একটা উৎপাদক, তাই 3 দিয়ে ভাগ যায়নি, মানে ওটা 21 দিয়েও ভাগ যাবে না। ওকে, তাই আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 3171। ওকে, চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। 2-এর দাগ কি বলেছে দেখো। 2-এর দাগে এটা বলেছে দেখো, 28537491, অর্থাৎ আমাদের কত হচ্ছে বলতো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 28,53,74,931। প্রত্যেকেই শেখানো রয়েছে, যখনই তোমরা অঙ্ক করবে কখনো সংখ্যাকে এত বলে চলে যাবে না যে এত সংখ্যাটির দুটি। তোমরা যেহেতু ছাত্রছাত্রী স্টুডেন্ট, তোমাদের এইভাবে তোমাদের মানসিকতাকে তৈরি করতে হবে। ওই একটা সংখ্যা রয়েছে এত বলে চলে যাবো, এত কেন? ওটা তো একটা সংখ্যা, তুমি সংখ্যাটা পড়ো না, তবেই তোমার ইমপ্রুভমেন্ট ঘটবে। চলো, তাহলে 28,53,74,931 সংখ্যাটির দুটি 3-এর স্থানীয় মানের অন্তর কত? প্লেস ভ্যালু ডিফারেন্স বের করতে বলেছে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালুস অফ দ্য টু থ্রিস ইন দ্য নাম্বার 28,53,74,931। তাহলে এক এক করে আমি লিখে ফেলছি, দেখো। 28,53,74,000, আর কত রয়েছে বলতো? 931। দেখো এর মধ্যে কতগুলো 3 রয়েছে? দুটো 3 রয়েছে, এই একটা 3, এই একটা 3।
যেহেতু দুটো তিন দুটো আলাদা আলাদা জায়গাতে রয়েছে, দুটো আলাদা আলাদা প্লেসে রয়েছে, তাই ওদের আলাদা আলাদা প্লেস ভ্যালু থাকবে, স্থানীয় মান থাকবে। স্থানীয় মান প্লেস ভ্যালু আমরা কিভাবে বের করা শিখেছি, না যেই অঙ্কের প্লেস ভ্যালু বের করতে বলবে সেই অঙ্কটাকে লিখবো, তার ডান দিকে যতগুলো অঙ্ক রয়েছে ততগুলো আমরা শূন্য দেব। তাহলে এর ডান দিকে দেখো 1 2 3 4 5, তাই আমি 5টা শূন্য দিয়ে দিলাম। এই তিনের যদি আমরা প্লেস ভ্যালু লিখতে চাই তাহলে 3 লিখবো, তারপরে একটা অঙ্ক আছে একটা শূন্য দিয়ে দিব। তাহলে এই তিনের প্লেস ভ্যালু আমাদের এলো 3 লাগলো, তাই তো? আর এই তিনের প্লেস ভ্যালু আমাদের এলো 30 এলো। এদের কি বের করতে বলেছে? অন্তর, বলে তো বিয়োগফল। চলো ডিফারেন্স বিয়োগ করবো। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 0, এখানে থাকবে 7, এখানে 9, এখানে 9, এখানে 9 আর এখানে 2। তাহলে এই আমাদের 2,99,970, 2,99,970 কোনটাতে রয়েছে? অপশন সি তে রয়েছে। ওকে, তাহলে কি মনে রাখবো? যখন স্থানীয় মান বের করতে বলবে, প্লেস ভ্যালু বের করতে বলবে, আমরা সেই ডিজিটটাকে লিখবো এবং ডিজিটের রাইট সাইডে যতগুলো ডিজিট রয়েছে ততগুলো আমরা 0 দেব। চলো তিনের দাগ কি বলেছে? একটি জলের কল থেকে প্রতি মিনিটে 25 মিলিলিটার জল অপচয় হয়, অর্থাৎ ওই কল থেকে 25 লিটার করে জল বেরিয়ে যাচ্ছে প্রত্যেক মিনিটে। 3/4 ঘন্টায় ওই কল থেকে কত মিলিলিটার জল অপচয় হবে? সহজ একটি প্রশ্ন বলা রয়েছে। From a water tap 15 milliliters of water is wasted per minute. প্রতি মিনিটে কিন্তু খেয়াল করতে হবে। How many milliliters of water will be wasted from the tap in 3/4 hour? আচ্ছা দেখো, আমাদের জল যে বেরিয়ে যাচ্ছে সেটা কিসে বলা রয়েছে? মিনিটে বলা রয়েছে, প্রতি মিনিটে। আর এই যে সময়টা দেওয়া রয়েছে এটা দেখো কিসে বলেছে? ঘন্টাতে বলেছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই ঘন্টাটাকে মিনিট করে নেওয়া। তাহলে 3/4 ঘন্টাকে আমরা কি করব? মিনিট করব। কিভাবে? না, ঘন্টাকে মিনিট করতে হলে আমাদের কি করতে হয়? ঘন্টাকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের হয়ে যাবে 15, 15 আর 3 গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 45 মিনিট। তাহলে যেটাকে আমরা আওয়ারে 3/4 বলতে পারি, 3/4 ঘন্টা বলতে পারি, 3/4 আওয়ার বলতে পারি, সেটাকে মিনিটে কত বলবো? 45 মিনিট। কারণ ঘন্টাকে মিনিট করতে হলে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে আমাদের 1 মিনিটে কতটা করে জল বেরিয়ে যায়, কতটা করে ওয়াটার ওয়েস্ট হয়? আমাদের হয় 15 মিলিলিটার করে। তাহলে 1 মিনিটে যদি এত জল ওয়েস্ট হচ্ছে, তাহলে 45 মিনিটে কত হবে? আমরা কি করব? 45 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 45 কে 15 দিয়ে আমরা যদি গুণ করি আমাদের কত আসবে? দেখো, 15 5 75 এর 5 হাতে 7, 15 4 60 আর 7 67, 675 মিলিলিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে? দেখো অপশন ডি তে রয়েছে। সহজ একটা প্রশ্ন, শুধু ঘন্টাটাকে মিনিট করে নিলেই গল্প শেষ। চলো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? দেখো স্কোয়ারের একটা প্রশ্ন দেয়া রয়েছে। যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 7 মিটার তার পরিসীমা কত? The perimeter of a square whose one side is 7 মিটার। আমরা কি জানি? এই হচ্ছে আমাদের একটা স্কোয়ার বলা রয়েছে, বর্গক্ষেত্র বলা রয়েছে। তাহলে এই বর্গক্ষেত্রের বাহু দেয়া রয়েছে 60, কত করে দেয়া রয়েছে? 7 মিটার করে। আমরা স্কোয়ার বা বর্গক্ষেত্র কি জানি? 4টা সাইড ইকুয়াল হবে এবং অ্যাঙ্গেল গুলো রাইট অ্যাঙ্গেল হবে, কোণগুলো সমকোণ হবে। তাহলে এর আমাদেরকে কি বের করতে বলেছে? পেরিমিটার অর্থাৎ পরিসীমা বের করতে বলেছে। পরিসীমা বের করতে হলে মনে রাখবে বাহুর সঙ্গে 4 গুণ করতে হয়। যখনই আমাদের বর্গক্ষেত্র অর্থাৎ স্কোয়ারের পরিসীমা বের করতে বলবে, যদি বাহু দেয়া থাকে বাহুর সঙ্গে আমরা 4 গুণ করব। তাহলে বাহুর দৈর্ঘ্য 7 মিটার দেয়া রয়েছে, 7 কে 4 দিয়ে গুণ দিয়ে দাও, উত্তর পেয়ে যাবে 7 আর 4 গুণ করলে 28। এককটা কি হয়ে যাবে? এককটা মিটার। 28 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো সহজ প্রশ্ন অপশন সি তে রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট 5 দাগ। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন রয়েছে। দেখো কি বলেছে? The largest 4 digit number divisible by 88, 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। তুমি এক কাজ করো, 88 কে ভেঙে নাও। 88 কে ভাঙলে আমরা কি লিখতে পারি? 8 গুণ 11 লিখতে পারি। লিখতে পারি তো? তার মানে আমরা বলতে পারি 88 একটা ফ্যাক্টর হবে, আর কিছুক্ষণ আগেই আমরা যেটা করলাম, 88 একটা ফ্যাক্টর হবে 11। অর্থাৎ 88 দিয়ে ভাগ যেতে হলে
88 দিয়ে ভাগ যেতে হলে সেটাকে 8 দ্বারাও ভাগ যেতে হবে, সেটাকে 11 দ্বারাও ভাগ যেতে হবে। এবারে তুমি দেখে নাও এর মধ্যে কোনটা 11 দিয়ে ভাগ যায়। তার জন্য আমাদের প্রত্যেকে ডিভিজিবিলিটি রুল অফ 11 11-র বিভাজ্যতা নিয়মাবলী জানতে হবে। তাহলে একবার মনে করিয়ে দিই আবার। 11-র বিভাজ্যতা নিয়মাবলী কি বলে, একটা ছাড়া ছাড়া অঙ্ক নেব, অর্থাৎ জোড় স্থানীয় অঙ্ক এবং বিজোড় স্থানীয় অঙ্ক, জোড় অঙ্ক বিজোড় অঙ্ক নয় কিন্তু, জোড় স্থানীয় বিজোড় স্থানীয়। কি বললাম দেখো, এখান থেকে শুরু করব, একটা ছাড়া তারপরেরটা নেব, বাকিগুলোকে নেব। তাহলে 8 আর 9 গুণ করলে কত হয়, 9 8 আমাদের 17, না আমাদের ভুল হলে 8 7 যোগ করলে কত হয়, 8 7 15, 9 আর 6 যোগ করলে কত হয় 15। এই দুটো যোগফলকে আমাদের কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে একটা ছাড়া ছাড়া অঙ্কগুলোকে আমরা কি করব, যোগ করব, করে সেই দুটো যোগফলকে বিয়োগ করব। সেই বিয়োগফলটা যদি 0 কিংবা 11 22 অর্থাৎ 11-র গুণিতক আসে, তাহলে ওই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখলাম এটার বিয়োগফল 0 এসছে মানে এটা 11 দিয়ে ভাগ যাবে। অপশন 2 এ দেখি, তাহলে দেখো 9 আর 8 যোগ করলে 17, 9 আর 8 যোগ করলে 17, 17 17 বিয়োগ করলে আমাদের এটাও 11 দিয়ে ভাগ যাবে। 9 আর 4 যোগ করলে 13, 9 আর 4 যোগ করলে 13, তাহলে 13 13 বিয়োগ করলে 0, এটাও 11 দিয়ে ভাগ যাবে। এখানে 8 আর 8 যোগ করলে 16, 8 আর 8 যোগ করলে 16, তাহলে প্রত্যেকটাই আমি দেখতে পাচ্ছি 11 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি বুঝতে পারছি না যে কোনটা আমাদের 88 দিয়ে বিভাজ্য, যখন প্রত্যেকটাই তো 11 দিয়ে ভাগ যাচ্ছে। এবারে তাহলে আমরা কি করব, 8 দিয়ে ভাগ করে দেখবো যে ওর মধ্যে কোনটা 8 দিয়ে ভাগ যায়। 8 এর বিভাজ্যতা নিয়মাবলী কি বলে না, কোনো একটা সংখ্যা 8 দিয়ে তখনই ভাগ যাবে যদি তার শেষের 3টা ডিজিট, লাস্ট 3 ডিজিট 0 হয় কিংবা 8 দিয়ে ভাগ চলে যায়। তাহলে লাস্টের 3টা ডিজিটকে আমি 8 দিয়ে ভাগ করে দেখবো ভাগ যাচ্ছে কিনা। এটাকে যদি 8 দিয়ে ভাগ দিই শেষের 3টাকে, আমাদের কত যাবে বলো তো, 9 আসতে 72, 9 আসতে 72, 4 নামলে 48, 8 6 48, চলে গেছে, 8 দিয়ে ভাগ চলে গেছে। এখানে যদি আমি ভাগ দিই 8 দিয়ে, 8 একে 8, 1 নামলে 18, 8 2 16, 28 থাকবে না, এটা 8 দিয়ে ভাগ যাবে না। যেহেতু ওটা 8 দিয়ে ভাগ যাবে না, ওটা 88 দিয়েও ভাগ যাবে না। এটাতে চলে আসবো, 8 একে 8, 1 নামলে 14, 8 একে 8, 6 নামলে 64, 8 8টা 64, তাহলে এটাও কিন্তু 8 দিয়ে ভাগ যাচ্ছে। শেষেরটাও আমাদের কি হয়ে যাবে, শেষেরটাও 8 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে এটাও 8 দিয়ে ভাগ গেল, এটাও 8 দিয়ে ভাগ গেল, এটাও 8 দিয়ে ভাগ গেল। তার মানে এটাও 88 দিয়ে ভাগ যাবে, এটাও 88 দিয়ে ভাগ যাবে, এটাও 88 দিয়ে ভাগ যাবে। আমাদের বৃহত্তমটা বের করতে বলেছে, তাহলে এই তিনজনের মধ্যে বড়কে অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা পদ্ধতি গেল। এবার তোমাদেরকে আর একটা পদ্ধতি শেখাবো। দেখো আমাদেরকে কত দ্বারা ভাগ যাবে বলেছে, 88 দিয়ে ভাগ যাবে বলেছে। ঠিক আছে, কি বের করতে বলেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা কি করবো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকেই লিখে ফেলবো, দিয়ে ভাগ করব। যদি ভাগ চলে যায় তাহলে বলবো এটাই হচ্ছে সেই লার্জেস্ট 4 ডিজিট নাম্বার, যেটা 88 দিয়ে ভাগ যাবে। কিন্তু এটা ভাগ যাবে না, যেহেতু এটা অড নাম্বার আছে, বিজোড় সংখ্যা। চলো ভাগ দাও, 88 একে 88, এখান থেকে নামলো 1, এখান থেকে নামলো 1, এরপরে ওখান থেকে 9 নামালাম। আবার যাবে 88 একে 88, 9 থেকে 8 বাদ দিলে 1, 11 থেকে 8 বাদ দিলে 3, আবার ওখান থেকে 9 নামলো। এরপরে আমাদের চলে যাবে 8 4 এ 32, 3 এ যাবে, 8 3 এ 24 এ 4 হাতে 2, 8 3 এ 24 আর 2 এ 26, 9 থেকে 4 বাদ দিলে 5, 11 থেকে 6 বাদ দিলে 5। তাহলে ভাগ করে দেখলাম 55 ভাগশেষ থেকে গেছে। যেটা ভাগশেষ থেকে গেছে ওইটাকে জাস্ট বিয়োগ করে দেবে, ওইটাকে জাস্ট বিয়োগ করে দেবে। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে দেখো, 9944। আগেও কি বলিনি যে 9944 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে আগে একটা নিয়ম মেনে করছিলাম, দেখছিলাম যে 88 কে ভাঙলে 11 আর 8, কোনটা 11 দিয়ে ভাগ যাবে, সবগুলোই 11 দিয়ে ভাগ যাবে। এই পদ্ধতিটা সহজ পদ্ধতি। এখানে কেন কঠিন মনে হয়েছে না, সবগুলোই ভাগ গেছে। তোমরা পরীক্ষাতে এমন অপশন পাবে যেখানে দেখা যাবে 4টার মধ্যে একটাই অপশন কেবলমাত্র 11 দিয়ে ভাগ যাবে, তাহলে সেটাকেই আমরা উত্তর করে দেবো। কিন্তু এখানে এটা একটু জটিল কেন মনে হয়েছে, সবগুলো 11 দিয়ে ভাগ গেছে, আবার 8 এর ক্ষেত্রে একটা বাদে বাকি 3টা 8 দিয়ে ভাগ গেছে। সেই জন্য আমাদের কি ওই 3টার মধ্যে যেটা বড় সেটাই উত্তর করেছিলাম। না হলে এটাও একটা পদ্ধতি, এইভাবে করলে দিয়ে যেটা ভাগশেষ আসবে ওটাকে বিয়োগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব। এই হচ্ছে
আজকের ক্লাসের যে 5টা ছোট ছোট গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। তোমরা প্রত্যেকে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে, যেখানে সেই গ্রুপের মধ্যে এই সমস্ত ক্লাসের লিঙ্ক গুলো কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। সেই সঙ্গে তোমরা যারা তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী কিংবা পঞ্চম শ্রেণীতে পড়ছো, নবোদয়ের পাশাপাশি স্কুলের পরীক্ষাগুলোতেও যাতে ভালো নম্বর পেতে পারো, তার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের ওপরেই এবং আমাদের ফেসবুক পেজেও প্রশ্ন বিচিত্রা বইয়ের গণিতের সমাধানগুলো করানো হয় প্রত্যেকটা স্কুলে। ঠিক আছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এখন চলছে, তো সেই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে। সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু গ্রুপে জয়েন থাকবে। সেই গ্রুপে জয়েন থাকলে তোমরা এই সমস্ত ক্লাসগুলোর লিংক, ক্লাসগুলোর আপডেট খুব সহজে পেয়ে যাবে। চলো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।